থেকে আসলাম, কিছু করে ফেলে দিবা না নাকি আমাকে? নুডল করে দাও না পারবো না, প্রচন্ড ঠান্ডা, আর পারবো না এই ঠান্ডার মধ্যে। ঠান্ডার সাথে রান্নার কি সম্পর্ক? কোন বিজ্ঞানী বলছে? আরে তুমি গিয়ে রান্না করে যাও তো, দেখো তো জলগুলো কি ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না, ওই রান্নাগুলো খালি করলেই হয়ে গেল। তুমি তো খাই দিবে 2 মিনিটে। বাসনগুলোকে মাজো, বাসনগুলা ধোও, কম খাটনি নাকি? হাত কনকন করতে থাকে, এত ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছা করে না। বিয়ে করে বোমাঞ্জি কিসের জন্য? থোড়ি বিরিয়ানি চাইছি, নুডলস চাইছি যেটা 2 মিনিটে আমি পারবো না, আমার ঠান্ডা লাগছে। তুমি এমন কিছু নিয়ে আসো যে আমি মানবো না, বউ পাল্টাবো। মানবো না, আমি চলবে না আমার এই বউ। হয় আমি বউ পাল্টাবো, নয় তুমি রান্নার বাসন পাল্টাও, কিছু একটা করো। সব সময় খালি ঝগড়া করে, ভাল লাগে না আমার। তোমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে আসি, নাও। কি এইটা? খোলো, এটা কি দেখো। তোমার এই ঠান্ডা শীতকাতুরে মনোভাব যেন না থাকে, সেই জন্য আমার এই যন্ত্রটা কিনে আনতে হয়েছে আজকে মার্কেটে। হ্যাঁ, এটা কি বলতো? এটা হচ্ছে আগারো কোম্পানির মাল্টি কেটেল। ইলেকট্রিক কেটেল কিন্তু খুব ইম্পর্টেন্ট কিচেন ইউটেনসিলস, আর আমার কাছে রয়েছে আগারো স্টিম ইলেকট্রিক মাল্টি কেটেল। এই একটা ঘরে থাকলে কিন্তু মাল্টিপল ভাবে ইউজ করা যায়, যেমন কি জল গরম করা যায়, কফি, টি, এগ বয়েল, নুডলস এক্সেট্রা। এটা কিন্তু ডাবল লেয়ার বডি, ইনার পট ক্যাপাসিটি হলো 1.2 লিটার্স এবং স্টিমার ক্যাপাসিটি হলো 0.92 লিটার্স, এবং এর আউটারটা হলো প্লাস্টিকের। আমার তো এটা দারুণ লেগেছে। এইটাতে দেখো ট্রান্সপারেন্ট লিড আছে, তাই দেখতেও পারবে যে কতটা বয়েল হলো, আর কুল টাচ হ্যান্ডেল থাকার জন্য কিন্তু ধরতেও খুব সুবিধা। এই দেখো পাওয়ার বেসটা 360 ডিগ্রি সুইভেল ডিটাচেবল, তাই এটাতেও কোনো প্রবলেম হয় না। এটার সাথে স্টেনলেস স্টিল গ্রিল, এগ বয়লার র্যাক, প্লাস্টিক বোল আছে। চলো তোমাদের প্রথমে ওয়াটার হিটিং প্রসেসটা দেখাই, তারপর এগ এবং নুডলস বয়েল করে দেখাবো। এটাতে 3টে হিটিং মোডস আছে, বয়লিং, হিটিং এন্ড কিপিং ওয়ার্ম। এই কিপ ওয়ার্মে 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে, তাই তুমি যদি কিছু বানিয়ে রাখো বেশ কিছুক্ষণ গরম থাকবে। এই হিটিং এ ওয়াটার 100 ডিগ্রিতে বয়েল হয় আর অটো শাট অফ হয়ে যায় 1 থেকে 2 মিনিটের জন্য, আবার এটা রিহিট হতে স্টার্ট করে। আর বয়েলিং মোডে কন্টিনিউয়াসলি ওয়াটার বয়েল হয়, এটাতে কোনো অটো শাট অফ হয় না যতক্ষণ না জল শুকিয়ে যায়। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার নুডলস বানানো হয়েই গেল। এইবার কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এগ বয়েল করি। যারা ব্যাচেলার এবং স্টুডেন্টস আছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট, কারণ পিজি বা হোস্টেলে এইরকম একটা রেখে দেওয়া, নিজের ইচ্ছে মতন খাবার বানাও। দেখো কত চটজলদি, ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া আমি নুডলস আর ডিম সিদ্ধ কিন্তু ঘরেই করে নিলাম। তোমরা যদি প্রোডাক্টটা কিনতে যাও, প্রোডাক্ট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। পাতা ফুটা ফুলগুলো এগুলো সারা দিনই হবে। বাপরে কিসের তোড়জোড় চলছে? তো কিসের তোড়জোড় বলো? মায়ের আগে মনে হচ্ছে তোড়জোড় না হলে হবে। আজকে প্যান্ডেলওয়ালা সব লোক আসলো, এসে দেখে গেল। দাও এটা সরাই দি, দাও। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এখন তো আমরা নতুন বাড়িতে থাকি। এই বাড়িতেই পুজোটা হবে। প্যান্ডেলের লোক চলে এসছে। আমার বিয়ে 2-3 মাস আগে ওরা নতুন বাড়িতে গেছে, তার আগে ওরা এই বাড়িতেই থাকতো। এখন সব বাঁশ টাস বাঁধা হবে, আমি তো সেই এক্সাইটেড। এই সিঁড়িটা ঝাড় দেওয়া হচ্ছে। এমনি সর্দি লাগছে, 7 দিন ধরে সর্দি কমতেছে না। ধরো খাওয়ার প্যান্ডেলটা হবে, সেই জায়গাটাকে পরিষ্কার করে নিল। পরিষ্কার করে এখন সাইডে পুরো বাইরের জায়গাটা পরিষ্কার করছি। করার পরে মায়ের পুজোটা হলো এখানে হবে। এই জায়গাটা পুরো পরিষ্কার। এই হচ্ছে পুরনো বাড়ি। হ্যাঁ, তো মায়ের পুজোটা এখানে হবে। মায়ের পুজো এখানে হবে। যে মূর্তিটা দেখলে ওটা হচ্ছে আগের বছরের মূর্তি। এর আগের বছর পুজো হয়নি, আমাদের বাৎসরিক পুজো যেটা হয়। এই বছর এর জন্য পুরো তোড়জোড় চলছে, আর সেই ধুম ধারাক্কা করে এবছর পুজোটা হবে। বাস গাড়াগাড়ি শুরু হয়ে যাবে। এদিক থেকে এখান থেকে পুরো স্টার্ট হবে। এখান থেকে পুরো স্টার্ট হবে, স্টার্ট হয়ে একদম এই মাথা পর্যন্ত। এদিকে পুরো প্যান্ডেল হবে, আর ভিতরে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে পূজা পার্বণ, আর পিছনের সাইডে হবে হচ্ছে ঠাকুর পূজা রান্না। এখন আসলাম হচ্ছে কুমারটুলিতে। মায়ের মূর্তি কতটা রূপ পেলো, চলো ভেতরে গিয়ে দেখি। এখন শুক্রবার দিন লাগবে। শুক্রবার কিন্তু আমাদের পুজো। আচ্ছা আমি তোমাদেরকে আর ভিডিওতে দেখাবো না, কারণ আমি চাই যে তোমরা নেক্সট ব্লগে মায়ের পুজোর যে ব্লগটা হবে সেই ব্লগই তোমরা আমার মাকে দেখো। তোমাদের যেরকম বলেছিলাম যে এই বছর পুজোটা একটু বড় করে হচ্ছে, প্রতি বছর যেরকম হয় তার থেকে বড় করেই হচ্ছে। তো এই দেখো আমাদের প্যান্ডেল হয়ে এসছে, প্যান্ডেল হয়ে এসছে। আমি ভেতর দিকে যাবো। আর এখানে 2টো ওভেন চলে এসছে, ওই কড়াইগুলোতেই রান্না হবে। বাসনগুলোকে সুন্দর করে মেজে পরিষ্কার করে রাখা হয়েছে, এই বাসনেই পুজো হবে। ঠাকুর ঘরের সামনে দেখো সুন্দর করে একটু ডেকোরেশন করে দেওয়া হয়েছে। আমাদের বাড়ি মা সন্তোষী কিন্তু ভীষণ জাগ্রত। তোমরা যারা যারা মায়ের কাছে মনের কথা বলতে চাও বলে নিতে পারো। আর এখানে রয়েছে একটা ছোট্ট লাড্ডু গোপাল। এখন চলছে লাইটের কাজ।
জয় মা সন্তোষী। এইদিকে হচ্ছে মা। মা, আমাদের বাড়ি যে সন্তোষী পূজা, এটা কত বছরে? এটা 40 বছরের কাছাকাছি। 40 বছর হয়ে গেছে না এই পূজা হচ্ছে? শ্বশুর শাশুড়ি থাকতে পূজা। আচ্ছা, আগের বছর তো একটা রিজনে হয়নি। মাত্র ওই বাড়ির থেকে এলাম, ওই বাড়িতে আমার একটা কাজ ছিল, সেগুলোই করছিলাম বসে বসে। আবার যাব ওই বাড়িতে, গিয়ে আরো কিছু কাজ রয়েছে সেগুলো করে তারপর আসবো। মানে আমি এই বাড়ি ওই বাড়ি যাতায়াত করেই যাচ্ছি একটু পর পর। জয় মা সন্তোষী। কালকে ভোগে কি কি রান্না হবে? কালকে হবে 5 রকম ভাজা, বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে, তারপরে হচ্ছে লাড্ডু, পায়েস, লুচি, ঝুনা খিচুড়ি সব হবে। অন্নভোগ তো হয় না? না, আমাদের প্রত্যেকটা রান্নায় হবে হচ্ছে ঘি আর সন্দক লবণ। তেলের রান্না তো হয় না। প্রত্যেকবার সন্তোষী পূজা আমরা এরকম করে কাটাকাটি করি, সবজি আনন্দ করি, এভাবে আনন্দ করি। এটা তো একটা বিশাল আনন্দ। 6টার থেকে সবজি কাটছে সবাই, ওদেরকে তো একটু চা দিতে হবে। হ্যাঁ, এর জন্য বেশি করে চা বানাচ্ছি, ওদেরকে সবাইকে চা দিব, চা পান। এখন তো 6টা থেকে স্টার্ট হয়েছে, এটা তো মনে হয় রাত্রি 10টা অবধি কাটাকাটি চলবে। প্রচুর সবজি এখন বাকি আছে কি। আদা দিয়ে দুধ চা, আদা এলাচ দিয়ে কি সুন্দর করে চা বানিয়েছি। দেখ এখানে বিস্কুটটা নিয়ে আসিস কেন? এতটা খাবো না, একটু কম খাই। এটা তোলো তো, ভালো হয়েছে চাটা। কি কাজকর্ম হচ্ছে? হচ্ছে। তুমি কি ভোগের জিনিস রেডি করছো নাকি? আচ্ছা, দিদা আছে সাথে, মা আছে। মা এই দুইজন হচ্ছে ভোগের দায়িত্বে। ভোগের সব জিনিসপত্র রেডি হচ্ছে। হ্যালো, কি খবর সবার? জয় মা সন্তোষী। কি কাটাকাটি চলছে? সবজি কাটাকাটি হচ্ছে, আমিও জয়েন করলাম। এখানে সব পাড়ার কাকিমণিরা আছে, কাকিমণি জেঠিমণিরা আছে, সবাই এখানে মনোযোগ দিয়ে কাজ করছে। সবাই কাজ করছে, শুধু এই ভদ্র মহিলাকে বাদে। কাজ করছে না? সুপারভাইজার দিচ্ছে না? চা চা না দিচ্ছে তো, এই যে এক প্যাকেট রুটি বিস্কিট খাওয়া হয়েছে। আর সাথে পান হচ্ছে নাকি? হ্যাঁ। আর এখানে আমি আলু ছুঁইতে বসে গেছি। আমি বঠিত অবস্থা না, এই যে এটা কই বাড়ি থেকে নিয়ে আসছো? বাহ, সবাই বাড়ি থেকে নিয়ে আসছে। ও এগুলো সব বাড়ির থেকে। কিসের প্রতিযোগিতা কিসের হচ্ছে তাহলে এখন? এখন বাঁধাকপি কাটার, মানে যে সবচেয়ে আগে মানে বেশি পরিমাণ কাটতে পারবে তার জন্য একটা গিফট থাকবে। কি পান পান পান, তাই তো? এটা কি গো, তুমি এতক্ষণে আসলা দোকান থেকে? কখন আসছি, কতগুলো কাজ করলাম না বাইরে। কট করে এখন এটা পেঁচায় ফেলতেছে, মানে প্যান্ডেলটাকে এটা এখন কমপ্লিট করতেছে। আর হাতে আর টাইম নেই, কাল সকাল বেরোতে এখানে আর ঢোকা যাবে না, দুনিয়ার লোকজন চলে আসবে। তো যতটা সম্ভব আজকে রাতের মধ্যে এটা শেষ করে দিচ্ছে। আর বাইরের কাজ টোটাল কমপ্লিট, বাইরে একবার দেখা দিও। এখানে একটু সরো, ওরা করছে কাজ। এলে পাড়ার সব লোকজন, কাকিমণি জেঠিমণি সবাই এসে সবজি কাটলো। তো সবজি কাটা শেষ হতে হতে ওরা এখন প্যান্ডেলের কাজটা কমপ্লিট করে দিচ্ছে। কমপ্লিট করার পরে আজকে রাতে আর টাইম চলে যাবে, কারণ এখন 9টা বেজে গেছে। এটা কমপ্লিট করতে করতে 10টা বাজে যাবে। বাস আজকে শেষ। আজকে এটি কালকের থেকে শুরু হবে মেন পুরানো যে মূর্তি আছে সেই মূর্তিটাকে নিয়ে আমরা বের করে বাইরে রেখে আসবো। পর স্টেপ বাই স্টেপ হবে। তোমরা যে মায়ের মূর্তি দেখছো আজকে, এটা হচ্ছে আগের বছরের মূর্তি। আমাদের প্রতি বছর কিন্তু মূর্তি চেঞ্জ করা হয়। কালকে সকালে এই মায়ের মূর্তি বের করে আমাদের বাড়ির পেছন দিকে রাখা হবে। মায়ের মূর্তি বিসর্জন হয় না। দিদাকে জিজ্ঞেস করো। আমার দাদা বাসার পূজা হয়, আনন্দ হয়, আসি আমরা পূজার কাজ টাজ করি। দিদার হাতেই পূজা ছিল। শাশুড়ি প্রতিষ্ঠিত পূজা, তো তুমি কি বলবা বলো? হ্যাঁ, মা সন্তোষী খুবই ভালো, আমি বিশ্বাস করি জাগ্রত আছে। যে যেটা মানত করে কাজ হয়, সেই আনন্দ খুব ভালো লাগে। আমাদের মা সন্তোষী কিন্তু সেই জাগ্রত, এটা আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি আর এইবারও বললাম। তো মায়ের মুখটা দেখলেই না মানে গাটা কেমন ভার ভার হয়ে আসে। এইবার যে মূর্তিটা, সেই মূর্তিটা একটু ছোট হয়েছে। যাই হোক, সব মিলে আমি খুব এক্সাইটেড, খুব আনন্দ, খুব আনন্দিত আমরা। এটা হচ্ছে দিদা শামুকতলায়। দেখো এগুলো তো প্রত্যেকবার ফেলে দেওয়া হয়। শাকপাতা বাঁচলো না, এগুলো কি করছি এবার হচ্ছে এগুলোকে গরুকে দেওয়া হবে, গোমাতা সেবা করানো হবে। প্রত্যেকবার দেওয়া হয় কিন্তু মানে পার্টিকুলার নিয়ে যায় লোক। তো এবার আমি নিজে ঠিক করছি গরুকে দেওয়া, নিজে হাতে মানে তুমি সেবাটা করাবে, তাই তো? এটার মধ্যে কিছু আরো বাঁধাকপির 4টে গামলা আছে। এপাশে মটরশুঁটি, এপাশে আলু, বেগুন, এই পাশেও বাঁধাকপি রয়েছে। বাৎসরিক পুজো, বাড়ির পুজো, তো বুঝতেই পারছো যে কতটা আনন্দ হয় নিজেদের বাড়িতে এইরকম বড় করে পুজো হলে। যারা যারা মা সন্তোষী করে থাকো তারা কমেন্ট বক্সে জানিও। এখন চলো রাত্রেবেলা প্যান্ডেলটা কিরকম লাগছে তোমাদেরকে দেখি। বাইরেটা ঠিক এইরকম ভাবে সাজানো হয়েছে। আর কত নিচে রাখ। হ্যাঁ, এর উপর দিয়ে তো যাওয়াই যাবে না।
এটার মধ্যে জল ঢেলে দিব? জল দিয়ে রাখতে হবে। আস্তে 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 দাও। ওটা লাগবে না, ওটা লাগবে না, ওটা সবগুলোর মধ্যে দিতে যাস না। আলুটা যেহেতু কাটা হয়েছে তাই জন্য জল দিতে বললো। ওই একটা বালতিতেই হয়ে যাবে রে। দেখ আচ্ছা দিদি গোপাল, কিন্তু গোপাল জল যেন না পারে। জল যেন না ছিটে। বাস বাস, না 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 না, ছেড়ে ছেড়ে ওটা আমি করে দিব। এই যে সেজো বা বলো, খাটাখাটি করতে করতে ক্লান্ত নাকি? চলছে না, আর ক্লান্ত হয়ে গেছি আমি। বাৎসরিক পূজা ভালো হচ্ছে। লাগছে, খুবই আনন্দ হচ্ছে, কিন্তু একটু কাজের জন্য প্রচুর প্রেশার পড়ে গেছে না, দুটো বাড়ি না, এই বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি। ঘুরিতে পারছি রাত্রি 10:45। আমরা আর কিছুক্ষণ এখানে থাকবো, আরো কিছু বোধহয় কেনাকাটা আছে। ওটা হচ্ছে কাকু আর ও মিলে গেল কেনাকাটা করতে বাজারে, কারণ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে হবে আজকে। কালকে সারাটা দিন প্রচুর ধকল আছে। সুইয়া 50 ঘন্টা সব জানে, দাম কত সব জানে। কিরম হয়ে আসছে। আরে আমি তো ক্লান্ত এখন, এখন ঘুমাবো, কালকে ফ্রেশ হয়ে সব বেরোতে হবে না, সকাল থেকে শুরু হয়ে যাবে। 24 ঘন্টা কালকে যে কি পরিমাণ দৌড়াদৌড়ি আছে। মায়ের ইচ্ছা হয়ে যাবে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। কালকে কত লোকজন নিমন্ত্রিত? 350 এরকম, 300 350 লোক নিমন্ত্রিত। পূজা বাড়ি তো 300 বলে মানে বেশি হয়, কম হয় না, ওই জন্য 350। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো। আজকের মতো টাটা।